আজ সকাল থেকেই ননস্টপ বৃষ্টি হচ্ছিল, আর এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমার বোন আমাকে নিয়ে প্রায় আধ ঘন্টা জার্নি করে পৌঁছালো নার্সিংহোমে আমার মান্থলি চেক আপের জন্য। ওইদিকে ভাইও বের হয়েছিল ডিউটি শেষ করে আমাদের সাথে দেখা করতে চলে আসলো নার্সিংহোমে। তো ভাই আসার পর বেশ ভালোই সময় কাটছিল, আমরা তিনজনে মিলে বেশ ভালোই গল্প গুজব করছিলাম। কিন্তু হঠাৎ করে ওদের মাথায় কী যে বুঝ চললো, ওরা দুজনেই মোবাইলে ব্যস্ত হয়ে পড়লো। আর আমি পেশেন্ট বেচারি একা একা বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম একটুখানি শ্যুট করে রাখি আপনাদের সাথে শেয়ার করব। আর ওই সময়টা আমার খুব খিদেও পেয়ে গিয়েছিল, কেননা আমি আসার সময় খুব বেশি বমি করেছিলাম। তো এত বেশি খিদে পাওয়াতে কী আর করা যায়, নার্সিংহোমের ভিতরে যা পেয়েছিলাম তাই খেয়েছিলাম, এত ভালো কিছু পাওয়াও যায় না। আর ওই সময়টায় বাইরেও বেরোনো যাবে না, কেননা হঠাৎ করে যদি আমার নামটা ডাকে এই ভয়ে। তারপর ডক্টর দেখিয়ে আমরা তিনজনা মিলে বাইরে বেরিয়ে ভাত টাত খেয়ে আমরা দুজনা প্রায় 5 মিনিটের মতো জার্নি করে পৌঁছালাম শপিং মলে। তো শপিং মলে এসেছিলাম মেয়ের জন্য একটু কেনাকাটা করতে, কেননা আজকে ছোট্ট মেয়েটাকে ঘরে রেখে এসেছি, তো ভালো লাগছিল না, মনটা শুধু ছটফট করছিল। তো ওর বাবাও বললো যে কিছু একটা নিয়ে যাই। তো শপিং মলে আসার পর আমি ওর বাবাকেই বললাম যে তুমি তাড়াতাড়ি করে পছন্দ করো, কেননা আমার একটু সময় লাগে। তো ওর বাবা সব কটা ড্রেস নিচ্ছিল ঠিকই, কিন্তু আমাকে জিজ্ঞেস করেই নিচ্ছিল। তো আমার যেটা ভালো লেগেছে সেটাই নেওয়ার জন্য বলেছি, আর সেগুলোই নিয়েছে। তো যাই হোক, এই করতে করতে ওর বাবা আমাকেও বলছিল তোমার যদি কোনো কিছু প্রয়োজন থাকে বা ভালো লাগে নিয়ে নাও, কিন্তু আমার কোনো প্রয়োজনও ছিল না, আর সময়ও খুব কম, যেহেতু কোনো কিছু আর নেইনি আমি। তো হঠাৎ করে এই মিররটা দেখে নিজেকে একটু ভালো করে দেখে নিলাম। তারপর ওই দিকটায় চোখ পড়লো, তো ভাবলাম দেখি ওইখান থেকে কিছু নেওয়া যায় কিনা মেয়ের জন্য। তো ওই পাতলা পিঙ্ক কালারের ওইটা নিয়েছিলাম, গরমও পড়তে খুব ভালো লাগবে। আরেকটাও খুঁজছিলাম, যদি সেম ডিজাইনের অন্য কালার পাই তো নিয়ে নেবো, কিন্তু একটু সময় খোঁজাখুঁজি করার পর আর পেলাম না। তো ভাবলাম আজকে আর খোঁজাখুঁজি বাদ দিই, কেননা হাতের সময় খুব কম আছে। তো যে কটা নিয়েছি সেই কটা নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরা যাক। তারপরেও কিন্তু আমার সাথে প্রত্যেক দিন শপিং মলে ঢোকার পরে যা হয় সেটাই হয়েছিল। এই কম সময়ের মধ্যেও কিন্তু আমি পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছিলাম, দেখছিলাম। তো বাবা আমাকে বলছিল কোনো কিছু ভালো লাগে নিয়ে নাও, কিন্তু আমি আর নিইনি। তো আস্তে আস্তে ওই দিকটায় চোখ পড়লো ক্যাপগুলোর মধ্যে। তো বাবাকে ডেকে বললাম যে এখান থেকে একটা মেয়ের জন্য নিয়ে নিই। তোর বাবা বলছে কি এগুলো তো বড়ো সাইজের। তো আমিও দেখলাম এগুলো বড়োদের ক্যাপ, তো ভাবলাম অন্যদিন নিয়ে নেবো। তারপর আস্তে আস্তে আবার ওর বাবার আরেকটা ড্রেস ভালো লেগেছিলো, তো বললো কি ওইটা নিয়ে নিই মেয়ের জন্য। আমি বললাম হ্যাঁ নিয়ে নাও, ভালোই লাগছিলো কালারটা। আবারও আমি খুঁজছিলাম কিছু একটা নেওয়া যায় কিনা, কিন্তু আমার দ্বারা তো এত সহজে হয় না, 100টা দেখার পর একটা পছন্দ করতে পারি না। তোর বাবা বলছিল কি যদি না নাও তাহলে তাড়াতাড়ি করে চলে আসো, অনেক রাত্র হয়ে যাচ্ছে। তারপর আর কিছু নিলাম না, যে কয়টা ড্রেস নিয়েছি মেয়ের জন্য সেগুলো নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরলাম, প্রায় আধ ঘন্টা আবারও জার্নি করে। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে সবকটা ড্রেস ওকে বের করে দিলাম, আর ছোটো বোনকে সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছিল, কিন্তু ও তো সাজানো গুছানো বুঝে না, সবকটা ড্রেস একসাথে জড়ো করে দেখছিল, আর খুব খুশি হয়েছে ড্রেসগুলো আনাতে। তো যাই হোক, আমি ওই সময়টা খুব প্রশ্ন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সবাইকে বারবার জিজ্ঞেস করছিলাম এটা সারাদিন কেমন কাটালো। তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিলেন, কেননা আমি ওইখান থেকেও বারবার ভিডিও কল করেছি নার্সিংহোম থেকে, তারপরেও সেম প্রশ্ন করছি। তো সবাই বলেন যে না অন্যদিনের মতো একদম দূরে ছুটি লাফালাফি করে নিই, আজকে খাওয়া দাওয়া ঠিকমতো করেছে, ঘুমিয়ে হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা, অন্যদিন আমি ঘরে থাকা অবস্থায় ও জিজ্ঞেস করে, সবাই বলছেন কি অন্যদিন তো তোর কথা বারবার জিজ্ঞেস করে না দেখতে পেলে যে মা কোথায়, কিন্তু আজকে একবারও জিজ্ঞেস করিনি। তখন আমি একটু সময় অবাক হয়ে চুপ হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। তারপর ভাবলাম যে হয়তো ঠাকুরই ওকে বুঝিয়ে রেখেছেন যে তোমার মা ঘরে নেই, জিজ্ঞেস করেও লাভ নেই। আমি যখন ভিডিও কল করেছিলাম তখনও দেখেছিলাম যে ও একদম চুপচাপ আছে। তো যাই হোক, ওই দিক দিয়ে দেখলাম যে মা একটা ড্রেস ওকে পরিয়েও দিয়েছেন, বেশ ভালোই লাগছিলো। আর তখন গল্প করতে করতে জানতে পারলাম যে আজকে সন্ধ্যার সময় আসলে সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন, সবাই ভাবছিলেন কি আসছি এইভাবে আর কি খাননি। তো এই কথা শুনে সবাইকে নিয়ে সোজা চলে গেলাম রান্না করে, আর গিয়ে দেখলাম যে আজকের টিফিনে আছে লুচি আর ঘুগনি। তো টিফিনটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো ঠিকই, কিন্তু সবার সাথে গল্প করে খাওয়ার মজাই আলাদা, সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। তো বেশ ভালোই লাগছিলো খেতে। আর তো এই করতে করতে ভাবলাম যে আজকের ভিডিওটা এতটুকুই রাখি, আর বেশি বড় করলাম না। যে আপনি এতক্ষণ অবধি ভিডিওটা দেখছেন আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর খুব ভালো থাকবেন।